হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ক্লাস 10 এর কোষে দেখি 9.1 এর অঙ্কগুলো করব দ্বিঘাত করণে। তো দ্বিঘাত করণের এই অঙ্কগুলো করার আগে আমাদেরকে জানতে হবে দ্বিঘাত করণের জিনিসটা কি, করণের জিনিসটা কি, তবে এই অঙ্কগুলো ভালো করে পারবো। দু তিনটে জিনিস আমি বলে দিচ্ছি, সেগুলো বুঝে নাও, তাহলে নিজেরাই অঙ্কগুলো করতে পারবে বা আমি দেখিয়ে দিলে আরো ভালো করে বুঝতে পারবে। এটা হচ্ছে দশম শ্রেণীর কোষে দেখি 9.1। দেখো, করণীয় জিনিসটা জানার আগে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা জানতে হবে। মূলদ সংখ্যা কি তোমরা ক্লাস 9 শিখেছো, যেই সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাকে, অতএব এবং পি আর কিউটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, আর কিউ নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ কিউ এর মান জিরো হবে না, সেই সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলি। যেমন 4 একটা মূলদ সংখ্যা, কেন না 4-এর নিচে আমরা 1 লিখতেই পারি, 4-এর নিচে 1 মানে 4ই। তাহলে 4টাকে আমরা পি ধরতে পারি আর একটাকে আমরা কিউ ধরতে পারি। দেখো কিউ এর মান জিরো হচ্ছে না, তাহলে আমরা এটাকে মূলদ সংখ্যা বলবো। যেমন জিরো, জিরোকে আমরা লিখতে পারি না, জিরো নিচে এক, জিরো নিচে এক মানে তো জিরো, অর্থাৎ জিরোকে আমরা পি ধরতে পারি, ওয়ানটাকে আমরা কিউ ধরতে পারি। তাহলে জিরোটাও একটা মূলদ সংখ্যা এবং জিরোটা একটা পূর্ণ সংখ্যা। তাহলে জিরো, 4, 2, 8, 6 এই ধরনের প্রচুর সংখ্যা আছে যেগুলো মূলদ সংখ্যা। এখন অমূলদ সংখ্যা কি না, যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না। তার আগে বলে দিই, ধরো √4 আছে, এটাও তো একটা মূলদ সংখ্যা, কারণ √4 থেকে আমরা বার করতে পারি না 2, √4 মানে 2, 2 দুগুণে 4। তাহলে 2টাকে আমরা 2/1 লিখে প্রকাশ করতে পারি, 2/1 মানে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, অর্থাৎ √4, √9, √16 এগুলো সবই মূলদ সংখ্যা, কারণ √9 মানে 3, তার মানে এগুলো সব মূলদ সংখ্যা, √9, √16। যেই সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না, অর্থাৎ ধরো √5, √3, এই সংখ্যাগুলোকে তুমি কোনোদিন ভেঙে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে না, তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এখন করণী জিনিসটা কি, করণী জিনিসটা অনেকটা অমূলদ সংখ্যার সঙ্গে মিল আছে, অর্থাৎ যেই অমূলদ সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যায় পরিণত করতে পারি না সেগুলোকেই বলা হয় করণী। অর্থাৎ এই √5 একটা করণী হয়ে গেল, কারণ √5কে ভেঙে কখনোই তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে না, তাহলে এটা হয়ে গেল করণী। তারপর ধরো √8, √2 এগুলো সব হচ্ছে করণী আমাদের। করণীয় জিনিসটা কি বোঝা গেল, যেই সংখ্যাগুলোকে বা যে ধনাত্মক রুটের ভেতরে যে ধনাত্মক সংখ্যাগুলোকে আমরা ভেঙে মূলদ সংখ্যায় পরিণত করতে পারি না সেগুলোকে হচ্ছে রুট, সেগুলোকে বলা হচ্ছে কি করণী। তাহলে করণী জিনিসটা বুঝতে হলে এবার করণী কত প্রকারের জানতে হবে। করণী হচ্ছে আমাদের নর্মালি এদিকে দুই প্রকারের করণী দেখতে পাই আমরা, এক হচ্ছে শুদ্ধ করণী, এক হচ্ছে মিশ্র করণী। অর্থাৎ শুদ্ধ করণী কি না, ধরো লেখা আছে তোমার √2, এটা একটা শুদ্ধ করণী। ধরো √3, এটা একটা শুদ্ধ করণী। ধরো √15, এটা একটা শুদ্ধ করণী। মাইনাস দিলাম তার আগে, কারণ মাইনাস, √17 এগুলো সব শুদ্ধ করণী, একটাই করণী আছে দেখো। আর মিশ্র করণী কি, মিশ্র করণী হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা দুটোই থাকবে করণীর মধ্যে, সেইগুলো হচ্ছে মূল মানে অশুদ্ধ করণী বা মিশ্র করণী। অর্থাৎ 2 প্লাস √2, দেখো এর মধ্যে মূলদ সংখ্যা একটা আছে, এটা অমূলদ সংখ্যা আছে, তাহলে এইগুলো হচ্ছে মানে মিশ্র করণী। ধরো 5 মাইনাস √3, দেখো একটা মূলদ সংখ্যা আছে, একটা অমূলদ সংখ্যা আছে, অর্থাৎ মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা মিলে যে করণীটা উৎপন্ন হচ্ছে, তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের মিশ্র করণী। আর যেগুলো একা থাকছে এইরকম, এগুলো হচ্ছে শুদ্ধ করণী। এখন আর দু ধরনের করণী আমাদেরকে জানতে হবে অঙ্কগুলো করতে গেলে। এক হচ্ছে সদৃশ্য করণী, সদৃশ্য মানে কি একই ধরনের দেখতে, আর এক হচ্ছে অসদৃশ্য করণী। অর্থাৎ আমি একটা করণী লিখলাম এখানে 2√5, আর একটা লিখলাম 5√5, অর্থাৎ দেখো এই লাস্টের যে করণীটা একই আছে না, যার এই লাস্টের শেষের করণীটা রুটের ভেতরে যে মানটা সেটা একই থাকে, তখন তাকে আমরা বলি সদৃশ্য করণী। আর ধরো আরেকটা লিখলাম এই 2√5, আর এটা লিখলাম 5√7, দেখো এই দুটোর সংখ্যা আলাদা হচ্ছে না, এই দুটো সংখ্যা আলাদা হয়ে গেল মানে কি, এই দুটো অসদৃশ্য করণী। এখন সদৃশ্য করণের মধ্যে আমরা যোগ বিয়োগ করতে পারি, অসদৃশ্য করণের মধ্যে আমরা যোগ বিয়োগ করতে পারি না। অর্থাৎ তোমাকে যদি বলে এই দুটোর মধ্যে যোগ করো, তুমি পারবে? দুটো √5 এর সঙ্গে 5টা √5, অর্থাৎ 2√5 এর সঙ্গে আমরা যোগ করতে পারি। সদৃশ্য করণের মধ্যে যোগ বা বিয়োগ হয়, তাহলে দুটো √5 এর সঙ্গে 5টা √5 যোগ করলে হয়ে যাবে আমার 7টা √5। কিন্তু অসদৃশ্য করণের মধ্যে আমরা যোগ বা বিয়োগ করতে পারি না। হয়ে গেল। এখন বিয়োগ করতে পারো, ধরো 5 এর সঙ্গে 2√5 বিয়োগ করতে বলেছে, তা 5টা √5 থেকে দুটো √5 বাদ দিলে কত হবে, 3টে √5। কিন্তু অসদৃশ্য করণের মধ্যে আমরা যোগ বিয়োগ করতে পারি না, গুণ করতে পারি। যেমন গুণ কিভাবে করবো, ধরো এই দুটোর মধ্যে গুণ করতে বলেছে অসদৃশ্য করণে, মূলদ সংখ্যাগুলোর সঙ্গে মূলদ সংখ্যা গুণ করবো, 5 দুগুণে 10, আর √5 এর সঙ্গে √7 গুণ করলে 5 7 35।
এটার মধ্যেও গুণ হবে, দেখো 5 দুগুণে 10, আর √5 আর √5 গুণ করলে কত হয়ে যায়? √5 এর সঙ্গে তুমি যদি √5 গুণ করো তাহলে তো √5 5 হয়ে যায়, তাহলে 5, তাহলে হয়ে যায় 50। অর্থাৎ কি শিখলাম না, সদৃশ্য করণীগুলোর মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ সবই করা যায়, কিন্তু অসদৃশ্য করণীর মধ্যে আমরা শুধুমাত্র গুণ করতে পারবো, যোগ বা বিয়োগ করতে পারবো না। এখন আমরা আমাদের অনুশীলনের অঙ্কতে চলে আসছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আরেকবার ভিডিওটা রিভাইজ করে নিও। দেখো প্রথম অঙ্কটা কি বলছে, প্রথম অঙ্কটা বলছে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করি। অর্থাৎ কিছু একটা সংখ্যা দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, এটা দেওয়া আছে 1 রুটের ভেতর তোমার টোটাল 175টা ঢুকে আছে। এই সংখ্যাটাকে তোমাকে মূলদ আর অমূলদ সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে হবে। অর্থাৎ কি, এই জিনিসটাকে তুমি যদি ভেঙে দাও তাহলে তোমার হয়ে যাবে। 175কে তুমি ভাঙো, দেখো 5 দিয়ে যাবে, 5 3 15, 5 5 25 35, আবার দেখো 5 দিয়ে যাবে, 5 7 35, আবার ভাঙবে না। অর্থাৎ 175টাকে আমরা লিখতে পারি না এরকম করে, 5 গুণিত 5 গুণিত 7 লিখতে পারি তো। এবং দেখো দুটো 5 রুটের ভেতর থেকে বার করলে কটা 5 পাই আমরা? একটা 5 পাই। এবং রুটের ভেতরে একটা 7 পড়ে থাকলো। তাহলে এটা হয়ে গেল মূলদ সংখ্যা, এটা হয়ে গেল অমূলদ সংখ্যা। দেখো মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা গুণফল প্রকাশ করেছি। এই 5 এবং √7 এর মাঝে কিছু নেই মানেই আমার ইনটু বা গুণ চিহ্ন আছে, অর্থাৎ 5 ইনটু √7 মানেই আমার 5√7। তাহলে আমরা অমূলদ এবং মূলদ সংখ্যা গুণফল প্রকাশ করতে পারলাম। তাহলে এটার উত্তর হয়ে যাবে এটাই। দুইয়েরটা দেখো কি বলেছে, অঙ্কগুলো খুবই ইজি, যদি তোমরা কনসেপ্ট ক্লিয়ার করে নাও নিজেরাই ঘরে অঙ্কগুলো করতে পারবে। দেখো তারপরটা কি আছে, 2 আর রুটের ভেতরে আছে 112। তাহলে আমার দুইটা তো যেমন আছে রেখে দাও, গণিত 112টাকে তুমি ভাঙো। দেখো 2 দিয়ে ভাঙবে, ছোট দিয়ে, সবথেকে ছোট দিয়ে ভাঙা শুরু করবে, বেশিক্ষণ লাগবে না। 5 দুগুণে 10, আর 6 দুগুণে 12, আবার দেখো 2 দিয়ে কাটবে, 28 দুগুণে 56, আবার দেখো 2 দিয়ে কাটবে, 14 দুগুণে 28, আবার দেখো 2 দিয়ে কাটবে, 7 দুগুণে 14। আর তো ভাঙবে না। তাহলে দেখো দুটো 2 রুটের ভেতর ঢুকবে, দুটো 2 রুটের ভেতর ঢুকবে, তাহলে রুটের বাইরে বেরিয়ে গেলে কি হবে? দুটো 2 থেকে একটা 2 পাবো, আবার দুটো 2 থেকে একটা 2 পাবো, আর √7টা রুটের ভেতরে ভরা থাকবে। তাহলে আমার লাস্টে ফাইনালি অ্যান্সার কি দাঁড়াচ্ছে না, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর √7। দেখো মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা গুণফলকে আমরা প্রকাশ করতে পারলাম। এখন 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, 3 নম্বর অঙ্কটা বলছে √108। এটাকে আমরা কি করবো, ভাঙবো। √108 মানে আমার হচ্ছে তোমার 54 দুগুণে 108, আবার দেখো ভাঙবে 27 দুগুণে 54, আবার দেখো ভাঙবে 3 9 27, আবার দেখো ভাঙবে 3 3 9। দুটো 2 থেকে একটা 2 বার করে নাও, দুটো 3 থেকে একটা 3 বার করে নাও, আর একটা 3 একা পড়ে থাকলে এটা রুটের ভিতরে পড়ে থাক। তাহলে 2 3 6 √3, দেখো মূলদ আর অমূলদ সংখ্যা গুণফল প্রকাশ করা গেল। 4 নম্বর অঙ্কটা দেখো, √125। √125 ভাঙলে কত হয়? 5 গুণিত 5 গুণিত 5 না, 5 5 25, 5 5 125, দুটো 5 থেকে একটা 5 বার করে নাও, আর একটা 5 রুটের ভেতর ভরা থাকবে, বাস হয়ে গেল। কনসেপ্ট ক্লিয়ার থাকলে অঙ্ক ভেরি ইজি। নেক্সট অঙ্ক দেখো, 5 √119। 5 √119, এটার অ্যান্সার এটাই হবে, কারণ √119কে আমরা ভাঙতে পারি না। অলরেডি এটা আমাদের মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা গুণফল রূপে প্রকাশ করা আছে, এই অ্যান্সারটা এটাই হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কগুলো দেখো, 2 এর অঙ্ক কি বলেছে, প্রমাণ করি যে √108 মাইনাস √75 ইকুয়াল টু √3। এটা প্রমাণ করতে বলেছে, এই পক্ষ সমান এই পক্ষ প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করবে? তুমি আগে বাম পক্ষটা লেখো। বাম পক্ষ কি আছে না, √108 মাইনাস √75। 108টাকে ভাঙা যাবে? যাবে। কি করে ভাঙবো? দেখো 54 দুগুণে 108, দেখো 27 দুগুণে 54, দেখো 3 9 27, দেখো 3 3 9। দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরোবে, বেরোবে। দুটো 3 থেকে একটা 3 বাইরে বেরোবে, বেরোবে। আর একটা √3 ভেতরে থাকলো, মাইনাস 75কে অনুরূপভাবে ভাঙতে পারবো, পারবো। 5 15 75, 5 3 15, তার মানে দুটো 5 থেকে একটা 5 বাইরে বেরোবে, বেরোবে। আর ভেতরে কত থাকবে, একটা √3 পড়ে থাকবে। দেখো 2 3 কত হয়, 2 3 মূলদ সংখ্যার সঙ্গে মূলদ সংখ্যা গুণ করতে পারি আমরা। 2 3 6 √3 থাকলো, মাইনাস কি থাকবে, এটা 5 √3। এখন তোমরা দেখো তো, এটা তো সদৃশ্য করণী, এরও বাইরে √3 আছে, এরও বাইরে √3 আছে, অর্থাৎ সদৃশ্য করণীর মধ্যে আমরা কি করতে পারি, যোগ বা বিয়োগ করতে পারি। এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ করতে পারবো, পারবো। 6টা √3 থেকে 5টা √3 বাদ দিলে কত হয়, √3 হয়।
যেটা আমার ডান পক্ষে আছে এটাই প্রমাণ করতে বলেছিল যে এটা সমান এটা, তাহলে লিখে দাও ডান পক্ষ প্রমাণিত, লিখে দিতে পারো লাস্টে। দেখো 3 নম্বর অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্কটাও প্রমাণ করতে বলেছে। দেখাই যে √98 প্লাস √8 মাইনাস 2 রুটের ভেতরে 32 ইকুয়াল টু √2, এটা প্রমাণ করতে বলেছে। সরি, হ্যাঁ এটাই তো, 232 সমান √2। দেখো এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলেছে। আবার তুমি লেখো এদিকে বাম পক্ষ, তাহলে বাম পক্ষটা পুরো লিখে নাও, প্লাস √8 মাইনাস 2 √32। এখন √98 ভাঙা যাবে? যাবে না, পারলে এরকম করে লসও করে ভাঙে নাও। 2 4 8 2 9 18, 7 7 49। দেখো দুটো 7 থেকে একটা 7 বেরোবে, আর 2টা কি হয়ে যাবে, রুটের ভেতরে ভরা থাকবে। প্লাস 8টাকে ভাঙা যায়, 2 4 8 2 2 4, দুটো 2 থেকে আবার একটা 2 বেরোবে, আর একটা 2 কি হবে, রুটের ভেতরে ভরা থাকবে। ভেরি গুড। মাইনাস 2 তো বাইরে আগে থেকে আছে, গণিত 32টাকে ভাঙো, 32টাকে 16 দুগুণে 32, 2 8 16, 2 4 8, 2 2 4। তাহলে এই দুটো 2 থেকে একটা 2 বার করো, আবার এই দুটো 2 থেকে একটা 2 বার করো, আর এই 2টাকে রুটের ভেতরে ভরে রেখে দাও। এখন দেখো এখানে 7টা √2, এখানে দুটো √2, এটা √2 সদৃশ্য কমানি যোগ করতে পারবো, তাহলে 7টা √2 থেকে দুটো √2 বাদলে কত হয়, 9টা √2 মাইনাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 √2, তাহলে 8 √2। এবার তোমরা বলো এটাও তো সদৃশ্য কমানি, বিয়োগ করতে পারবো? পারবো। 9টা √2 থেকে 8টা √2 বাদলে কত থাকে, শুধু √2। আমার তো এটাই প্রমাণ করতে বলেছে, √2 প্রমাণ হয়ে গেছে। লিখে দাও ডান পক্ষ, লাস্টে কি লিখে দেবে, প্রমাণিত, হয়ে গেল অঙ্ক। দেখো নেক্সট অঙ্ক 4-এর দাগে, 4 থেকে অঙ্ক কি বলেছে, দেখায় যে 3 রুটের ভেতরে 48 মাইনাস 4 রুটের ভেতরে 75 প্লাস রুটের ভেতরে 192 ইকুয়াল টু 0। এটা বাম পক্ষ সমান ডান পক্ষ 0 প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ লেখো 3 রুটের ভেতরে 48 মাইনাস 4 রুটের ভেতরে 75 প্লাস রুটের ভেতরে 192। এখন 3 যেমন আছে লেখো, 48টাকে ভাঙো, 2 24 48, 2 12 24, 2 6 12, 2 3 6। ভেরি গুড। দুটো 2 থেকে কটা পাবো, একটা 2 পাবো, গণিত। আবার দুটো 2 থেকে কটা পাবো, একটা 2 পাবো, গণিত। √3 বাইরে কি হবে, থাকবে, থাকলো। মাইনাস 4 75টাকে ভাঙো, 5 দিয়ে যাবে, যাবে 5 15 75, 5 3 15। তাহলে দুটো 5 থেকে একটা 5, আর √3টা বাইরে থাকবে। বেশ, 192কে ভাঙো, আমি এইদিকে তোমার হয়তো জায়গা ধরবে না, আমি এখানে করছি। প্লাস 192কে 2 দিয়ে ভাঙো, 2 9 18, 2 6 12 96, আবার 2 দিয়ে যাবে, 48 দুগুণে 96, আবার 2 দিয়ে যাবে, 24 দুগুণে 48, আবার 2 দিয়ে যাবে, 12 দুগুণে 24, আবার 2 দিয়ে যাবে, কত হচ্ছে, 2 দিয়ে 2 দিয়ে 2 দিয়ে 2 দিয়ে 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যাবে, 2 3 6। তাহলে একটা 2, দুটো 2, তিনটে 2, তাহলে 2 গণিত 2 গণিত 2, আর এখানে লাস্টে কি আছে, একটা √3। এখন দেখো মূলত সংখ্যাগুলোর মধ্যে গুণ করতে পারি, পারি। 2 3 6, 6 দুগুণে 12 √3, মাইনাস আছে মাইনাস, 4 5 কত হয়, 20 √3, প্লাস আছে আছে প্লাস, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর √3। এখন সবগুলো যখন সদৃশ্য করণীয়, √3 √3 √3, তাহলে যোগ বিয়োগ সবই করতে পারবো। তার মধ্যে যোগ আছে, দেখো 12 √3 সঙ্গে 8টা √3 যোগ করতে বলেছে, 12টা থেকে 8টা যোগ করলে কত হয়, 20 √3, মাইনাস এখানে কি আছে, 20 √3 আছে। তা 20 √3 দিয়ে 20 √3 মাইনাস করলে কত হয়, 0, যেটা আমার ডান পক্ষে চলে এসেছে, প্রমাণিত। আমাদের প্রমাণিত হয়ে গেল। পরের ভিডিওতে আমরা 5-এর দাগের থেকে সমস্ত অঙ্ক করে ফেলবো। আজ এই পর্যন্তই।